সংগ্রাম আর কাজের প্রতি ভালোবাসাই বদলে দিতে পারে জীবনের গল্প। তেমনটা করে দেখিয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের সফল নার্সারি ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান। অভাবের সংসার থেকে আজ অর্ধ কোটি টাকার গাছের মালিক তিনি। তবে এই সফলতার যাত্রাপথ খুব একটা সহজ ছিল না মুস্তাফিজুরের জন্য। ঠিকমতো তিনবেলা ভাতের জোগানি হতো না তার পরিবারের সদস্যদের। অর্থকষ্ট আর দুশ্চিন্তায় পার করতে হতো দিন। কিন্তু দমে যাননি তিনি। প্রথমে শুরু করেন সবজির চাষ, সেখান থেকেই নার্সারির ব্যবসা। সময়টা ১৯৯৭ সাল। বন্ধুর কাছ থেকে মাত্র ৪ থেকে ৫ কাঠার মতো জমি নিয়ে অভাব তাড়ানোর তাড়নায় নেমে পড়েন মাঠে। সামান্য সেই জমিতেই চাষ করেন সবজি। এরপর আস্তে আস্তে পরিশ্রম ও একনিষ্ঠতার মাধ্যমে গড়ে তোলেন স্বপ্নের নার্সারি। নিজের শ্রম ও যৎসামান্য পুঁজি ও ৬,০০০ টাকার লিজের জমি। এইভাবে শুরু হলো যাত্রা। অল্প পুঁজি, একদম মনে করেন যে ২-২৫০ টাকা এরকম সর্বোচ্চ, এরকম দিয়ে আমার এই নার্সারি ব্যবসা শুরু। অল্প পুঁজি, মনে করেন যে আমার ঘরে একসময় খাবার ছিল না, অনেক কষ্টের মাধ্যমে আমি এই ব্যবসাটা শুরু করছি। মানে আমার ১ কেজি চাউল কেনার মতো অর্থ আমার ছিল না। তাই থেকে 4.5 কাঠা জমি ভাড়া নিয়েছিলাম ৬,০০০ টাকা দা। তখন আমার এক বন্ধু ছিল, উনি মানে একটু সুযোগ দিছিল যে তুই এই ভাড়াটা এখন দিস না, হয়তো ৩-৪ মাস পরে দিই। তখন আমি ওই ক্ষেত্রে আমার সবজি চাষ করছি, করে এটা ফলাইছি। তারপর এই সবজির থেকে আস্তে 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 এই নার্সারি রূপান্তরিত করিয়া মানে আজকে এই পর্যায়ে আছি আর কি। এখন শীতকালেই ৭ থেকে ৮ লাখ টাকা বা তার বেশি মূল্যের ফুলের চারা বিক্রি করেন মুস্তাফিজুর। নার্সারিতে কাজ করেন ৭ থেকে ৮ জন কর্মচারী। আছে ১ টাকা থেকে শুরু করে ৫ বা ১০,০০০ টাকা দামের দেশি বিদেশি বনজ ও ফলদ গাছের চারা। ও গাছ আছে অনেক, প্রায় ১ লক্ষ মতো গাছ আছে। ১ টাকা আছে, ৫ টাকা আছে, ১০ টাকা আছে, এবং কি উপরে ৫,০০০ টাকা পর্যন্ত দামের গাছ আছে। কাজ করে ৫-৭ জন লোকে কাজ করে। চিরসবুজ নার্সারি গফরগাঁও থানা, সবাই জানে যে গফরগাঁও থানায় একটা নার্সারি আছে চিরসবুজ। এই যে বিভিন্ন প্রকার ফুল ফল এবং ঔষধি গাছের চারা, বিভিন্ন কাঠ গাছ, সমস্ত কিছু আছে, সবাই জানে। এটা তো প্রায় অনেক দিন ধরে, প্রায় ৯৭ পরে থেকে এটা প্রতিষ্ঠিত। প্রত্যেক শীতে তো আমি ৮ থেকে ১০ লক্ষ টাকার ফুল বিক্রি করি। মুস্তাফিজুরের দাবি, নার্সারি ব্যবসাকে এগিয়ে নিতে কৃষি লোনের অফার থাকলেও সুদের অংশ থাকায় তিনি নেননি। জানান বর্তমানে তার নার্সারিতে রয়েছে ৪০ থেকে ৫০ লাখ টাকার চারা গাছ। এই তো এবারে একটু কোনো দেশের এরকমের কারণে একটু মানে একটু ধাক্কা খাইছে, এরপরে হয়েছে ইনশাল্লাহ ৪-৫ লাখ টাকার ফুল বিক্রি হবে। প্রায় ৪০-৪৫ লাখ টাকার চারা তো আছে। ধানি গাছ অনেক গাছই আছে, এগুলা ফাইকার জাতীয় কিছু গাছ আছে, এরপরে আফ্রিকান টিউলিপ, এগুলার বনসাই আছে, বাগান বিলাসের বনসাই আছে, অনেক অনেক গাছই আছে। ফুল ও ফলের নার্সারি দেখতে আসেন অনেকেই, নিয়ে যান চারা কিনে। কেউ বা এখান থেকে ফুল বা চারা নিয়ে করছেন ছোট্ট ব্যবসা। গাছগুলো অনেক ভালো, বাড়িতে লাগাই বারিন্দার মধ্যে। কাকার গাছগুলো অনেক ভালো, আপনারা সবাই আইবেন, গাছ নিবেন কাকার কাছ থেকে। আমি এখানে প্রায় সময় আসি, আইসা এই ফুল গাছ আরো লেবু গাছ ওইগুলাই আমার বাসার জন্য নিয়ে যাই। না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আমাদের যুব সমাজের জন্য বা বেকারদের জন্য একজন আইডল, ওনার অনেক মেধা, অনেক শ্রম কিন্তু বিনিয়োগ করছে। আর ওইটা দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হই। আমার দেখি যে স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, উনি কিন্তু জিরো থেকে হিরো হয়েছে। পরিশ্রম ও একনিষ্ঠতা থাকলে দুর্দশার মধ্য দিয়েও মানুষ সফল হতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ নার্সারি উদ্যোক্তা ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান। তার এই সফলতা হতে পারে নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা।